জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে মানুষের ইয়াদ থাকা দরকার যে কে আমার উপকার করছে, কে আমার ক্ষতি করছে। এখানে আমরাই মনে হয় এক অবাধ্য জাতি, যারা আমরা ভুলে যাই যে আমরা ক্ষতি কে করছে আর ক্ষতি কারা করছে। এই সমাজের একটাই সমস্যা যে আমরা ক্ষতি কে করছে এটাই আমরা চিনতে পারতেছি না, আজ পর্যন্ত জানি না বা জানার চেষ্টাও করি না। আর তেমনটা আমি একটা জিনিস আমরা বড়রা বলতে আমরা মা বাবারই বলতেছি। কারণ তুমি অন্য জাতের মানুষের তুমি যেসা মানুষের তুমি জিজ্ঞেস করো, ইভেন সারা ওয়ার্ল্ডে 4,000-এরও বেশি ধর্ম আছে, তারা সবাই তারার মা বাপে তারারে একটা শিক্ষাই দেয়, নিজ ধর্মের শিক্ষাটা দেয়, জন্য সাথে সাথে তারা শত্রুগুলার চিনাইয়া দেয়। কিন্তু আমরার যে শত্রু কেডা বন্ধু কেডা এটা আমরা নিজেরাই চিনি না। আমরা নিজেরাই কিতা মনে করি যে পাশের বাসার অমুকে আমার 1 শতক জায়গা নিচে গা বা অমুকে আমার 100 টাকা নিচে গায়ে, এর লগে শত্রুতামি দুইটা লিয়ে আমরা শত্রুতামি। ইভেন আমরা এমনকি আপন মানুষ লিয়ে আমরা শত্রু। এই জায়গার মধ্যে একটা জিনিস আমরা বুঝতে যায় না, যে আমার যখন বর্তমান আমার যে পরিস্থিতিটার মধ্যে আছি, আমার ফ্যামিলির থেকে আমারে না করে দেয় যে তুই যা করতে চাইতেছস এগুলা করতে পারতে না। আমি বর্তমানে চাইতেছি যে একটা সংগঠন হইব আমার, বা আমরা যে একটা সংগঠন কর্মী সংগঠনটার মধ্যে শুধু খালি আমরা যে মাইনরিটির দিক দিয়ে আছি তারার কথা উঠব, আর তারার উন্নতির দিক আমরা চিন্তা ধারণা করব। মেজরিটি যারা আছে তারা তো এমনিতেই উন্নত পর্যায়ে আছে, তারা চিন্তা করা লাগতো না। কিন্তু আমরা মাইনরিটি যারা আছি আমরা চিন্তা করার মতো কেউ নাই। এই যে মনে করো প্রত্যেক ধাপে ধাপে আমরা নির্যাতিত হইতেছি। কিন্তু দেখা যাইতেছে এখানে একটা জিনিস, আর আমরা বর্তমান যে ফলাফল সবার আর্থিক কম বেশি স্মার্টফোন আছে, তারা সাইডেই এগুলা দেখতে পারে গুগলে সার্চ দিলে। এখানে 1947-এর কথাটাই ব্রিটিশ যেগুলো এখান থেকে বার হয়ে জায়গা, তখন আমরা দেশ ভাগ হয়, নোয়াখালী দাঙ্গা খালি এটা বুঝতে চাই যে নোয়াখালী দাঙ্গা বলতে মানে নোয়াখালীর মানুষটা খারাপ, কিন্তু নোয়াখালী দাঙ্গাটা হয়েছে কী কারণে, নোয়াখালী দাঙ্গাটা করাইছে কেন, এই সময় সরকারে কে আছেন এটা কেউ জানতে চায় না। তাইলে এখানে দেখা যেতেছে নোয়াখালী দাঙ্গা 1947 নোয়াখালী দাঙ্গা ছিল ব্রিটিশ ভারতের শেষ দিকে, মূলত 1947 অক্টোবরে নভেম্বরের তৎকালীন পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের নোয়াখালী ও ত্রিপুরার জেলায় মুসলিম জনতার দ্বারা সংগঠিত ব্যাপক গণহত্যা, ধর্ষণ, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরণকরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের একটি ধারাবাহিক ঘটনা, যা মূলত হিন্দু সম্প্রদায়ের উপর নেমে এসেছিল এবং কলকাতার দাঙ্গার প্রতিক্রিয়া শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর শান্তি মিশন নিয়ে। ঘটনার মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপর নেমে এসেছিল এবং কলকাতা দাঙ্গার প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর শান্তি মিশন নিয়ে নোয়াখালী গিয়েছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় 3 মাস সেখানে অবস্থান করেন, যা দাঙ্গার ভয়াবহতা পরবর্তীকালের গান্ধীজির ভূমিকার জন্য স্মরণীয় হয়েছে। আচ্ছা, গান্ধীজির আমি দোষ দিতেছি না, কারণ মহাত্মা গান্ধীজি আইসে আওয়ার পরে প্রায় 3 মাস পরে দাঙ্গা শান্তি হয়েছে, প্রায় 90 দিন। মহাত্মা গান্ধী তাই সম্মানী ব্যক্তি, চাই না আমিও কিছু কইতাম, তাই না আসার পরও 3 মাস পরে গিয়া দাঙ্গা শান্ত হয়েছে। যাক, এই বিষয়টা আমি মারতে লাভ নেই, মহাত্মা গান্ধীর বিষয়ে আলাদা। মূল ঘটনার সময়কাল 10 অক্টোবর 1946 সাল। কুজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে প্রায় নভেম্বর মাস পর্যন্ত স্থান ব্রিটিশ বাংলা, নোয়াখালী, ত্রিপুরা জেলা।
মুসলিম ধর্মধারা দ্বারা হিন্দুদের উপর সংগঠিত আক্রমণে যার মধ্যে ছিল হত্যা, দর্শন, অপহরণ, জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ, সম্পত্তি লুণ্ঠন ও বাড়িঘরের অগ্নিসংযোগ। এই সময়কালটা ছিল 10 অক্টোবর 1940 কোজাগরী লক্ষ্মী পূজার দিন। আমরা দুর্গা পূজা করি, দুর্গা পূজার পরে কদিন পরেই লক্ষ্মী পূজা হয়। এই সময়টার মধ্যে এই হামলাটা করছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবো গা, তারপরেও তো আমি এটা করবো। আর আমার ভিডিও লম্বাই যেত, কারণ আমি ভিডিও বক্কর চক্কর দেখানির লাগে বা বক্কর চক্কর করে আমি চাই না দেয়। কারণ আমি চাই যে আমরা মানুষগুলা এইগুলো জিনিস জানুক, আর তারা সার্চ করুক, সার্চ করে আমার মুখে না শুনে গুগলে সার্চ করুক, নিরপেক্ষ গুগল যেটা হয় তারা এটাই শুনুক। তারপর প্রেক্ষাপটে 1946 গ্রেট ক্যালকাটা কিলিংস এর প্রতিক্রিয়া এই দাঙ্গা শুরু হয়, যেখানে প্রায় মুসলিমদের উপর আক্রমণ হয়েছে। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর প্রতিক্রিয়া এই দাঙ্গা শুরু হয়, যেখানে মুসলিমদের উপরে আক্রমণ হয়েছিল। প্রভাব ও প্রতিক্রিয়া: ব্যাপক ক্ষয়ক্ষতি, ওই দাঙ্গার বিপুল সংখ্যক হিন্দু হতাহত এবং ব্যাপক সম্পত্তি নষ্ট হয়। গান্ধীর হস্তক্ষেপে মহাত্মা গান্ধী এই বহাবত্তামতে নোয়াকে লিখেছিলেন। তিনি প্রায় 3 মাস পায়ে হেঁটে গ্রাম ঘুরে বেড়ান, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেন। স্মৃতি: ঘটনায় ভারত ভাগের আগে বাংলার বুকে সাম্প্রদায়িক হিংসার এক ভয়াবহ অধ্যায় হিসেবে ইতিহাসে চিত্রিত হয়ে আছে, যার স্মৃতি এখন সেখানে মানুষের মনে রয়ে গেছে। এখন আমি এখানে বাকিগুলা দেখানে যাইব, কিন্তু বাকিগুলো আরো ভয়াবহ ভয়ানক। আমার মুখেই ছিল বাকিগুলা কি অবস্থা ছিল। এখানে প্রায় বর্তমান যে শহরে উদ্যান নামে চায়না ছিল এই সময়কার মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে